মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সারগঞ্জের গ্রামে ২ মাস ধরে চলছে তীব্র পানি সংকট। অধিকাংশ টিউবওয়েল ও গভীর নলকূপে পানি উঠছে না, ফলে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে গ্রাম জুড়ে। এলাকাবাসীর অভিযোগ, গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আইনুল্লাহ, মাহমুদুল্লাহ, আরিফুল্লাহ এবং আবদুল্লাহ নিজেদের কৃষি ও ব্যক্তিগত প্রয়োজনে ঘন ঘন স্থানে একাধিক সেলু বসিয়েছেন। এতে আশেপাশের পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ মানুষের পানি সংগ্রহে সমস্যা দেখা দেয়। দেখুন, আমরা দীর্ঘদিন যাবৎ পানির খুব একটা সমস্যার মাঝে ভুগতেছি। আমরা মোটর দিয়ে পানি তুললে খাইতাম, কিন্তু আজ প্রায় 2 মাসের কাছাকাছি মোটরও পানি উঠতেছে না। এই অবস্থা পানির লাগে যে কি হাহাকার করতেছি আমরা বলার বাহিরে। আমরা পানির লাগে অনেক কষ্ট পাইতেছি, পাশাপাশি সবই পানি পাইতেছে না। প্রথম আমরা তারা ডিপ থেকে পানি আনছে, তাও তারা বাধা দিছে। কোনো পানি পাওয়ার মতন কোনো আমরা সুবিধাই পাইতেছি না। পানির কারণে অনেক কষ্ট হইতেছে আমরা। এই বিষয়ে জানতে চাইলে সেলু স্থাপনকারী মাহমুদুল্লাহ বলেন, আমরা আমাদের জমিজমা চাষাবাদ ও কৃষকের সহায়তার উদ্দেশ্যে সেলু বসিয়েছি। চলতি বছর নতুন একটি সেলু বসানো হয়েছে, তবে আমরা বুঝতে পেরেছি এটি বসানোর পর থেকে পানি কমে গেছে। এখন আমরা শুধুমাত্র রাতের বেলায় সেলু চালু রাখছি এবং দিনের বেলায় তা বন্ধ রাখা হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত কম হওয়ার কারণে সংকট তৈরি হয়েছে। তবে এলাকাবাসী তার বক্তব্যে সন্তুষ্ট নন। তারা বলেন, এটা পুরোপুরি জনস্বার্থ উপেক্ষা করে করা হয়েছে। অনুমোদন ছাড়াই এত সেলু কিভাবে বসানো হলো, এমনকি প্রশাসনের নজরদারি কোথায়? আমরা পুরা রমজান মাস প্রচুর আমরা কষ্ট পাইতে আছি। আমরা পানি না পাইয়া আমরা ফুসকুন্ডির পানি স্তূপ আমরা প্রাণ করছি রোজা মাস। তখন তারা আমরা প্রথম অর্ডার দিয়েছে পানি খাওয়ার সাথে খাইবার লাগে, তারা সেলু থাকে। এর পরে তারা নিষেধ দিয়েছে আমরা পানি খাইতাম না, পানি তারা সেলু বন্ধ করে দিয়েছে আমরা। তখন যেহেতু তাড়াতাড়ি সরকার তাকে গ্রামবাসী যারা আছে সবাই মিলিয়া যদি আমরা একটা সমস্যা সমাধান করে দেয়, তে আমরা একটু পানির সুবিধা পাইব। আমরা প্রায় 2 মাস ধরে পানির আকাঙ্ক্ষায় খুব কষ্ট পাচ্ছি। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামের সকল মা বোনদের, যারা অনেক কষ্ট করে এক বাড়ির মহিলারা অন্য বার থেকে পানি এনে আমাদের জন্য রাখে। কারণ আমরা তো সবাই পুরুষ যারা আছি সবাই আমরা সকালে যার যে ব্যবসা বাণিজ্য নিয়ে চলে যাই, কিন্তু পানি কিভাবে আনেন আমাদের মহিলারা শুধু তারাই জানেন। 2 মাস ধরে, রোজার একটা মাস গেছে, আমাদের গ্রামের মহিলারা অনেক কষ্ট করছে। স্থানীয়ভাবে সমাধান চেষ্টার পর ব্যর্থ হয়ে গ্রামবাসী ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এখনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বেড়েছে। গ্রামবাসীদের দাবি, পানি মানুষের মৌলিক অধিকার, তা থেকে শত শত মানুষকে বঞ্চিত করে ব্যক্তিস্বার্থে পানি উত্তোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এ সংকট কাটবে না। আমরা প্রায় 2-1.5 মাস ধরে আস্থাটা রোজা গেছে, অন্য এলাকা থেকে পানি এনে আমার বাড়ির টিউবওয়েল আছে প্রায় 10টার কাছাকাছি, কিন্তু একটা টিউবওয়েলও কিছু কিছু পানি আয় আর 9টা টিউবওয়েলও পানি আয় না। আমরা দীর্ঘদিন ধরে পানির খুব অভাব করতেছি, আর পানির জন্য বাচ্চা কাচ্চা যেগুলো আছে সবই রোগে আক্রান্ত হয়ে গেছে কি। আমরা তার সাথে যোগাযোগ করছি, তারা খুব প্রভাবশালী। আইনুল্লাহ বা আবদুল্লাহ, তার সাথে যোগাযোগ করছি। একই গ্রামের সারের গজ বাড়ি, কিন্তু তারা আমরা হুমকি চামকি দেয়। তারা প্রভাবশালী, ক্ষেত আছে মনে করিলেন না হইলেও 2-3 শখের, কিন্তু আমরা তো নিরীহ মানুষ, আমরা তারার লগে পারতাম না, বা লাঠি সম্পর্ক বা জিওর টাকা সম্পর্কের দিক দিয়েও পারতাম না। তারা যে কোনো সময় হুমকি দেয়, কেস করব, খুন করব, আমরা এ বিষয়ে মারতাম না। আরও 10টা বইব, আমারে নিজে কইছে আরও 10টা বইমু, কার ক্ষমতা আছে দেখি। তে আমরা এত সব গরিব মানুষ গাঁর ভিতরে আছে, কেউই কথা কইতে পারেন না, বা বরং তারার বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নিতে পারলাম না। তাই আমরা এই জনগণের এই সরকারের কাছে আবেদন করছি, আমরা এই বিষয়টা দেখার লাগি, আর আমরা এই পানির জিওরটাকে মুক্ত করে দেওয়ার লাগি। আজ প্রায় 2 থেকে 2.5 মাস ধরে আমরা এই আইনুল্লাহ নামে সারের গজের একজনে সেলু বসানোর কারণে আমরা 2-2.5 মাস থেকে পানি পাইতেছি না খাবার, এবং এই টিউবওয়েল এবং মোটরে পানি উঠতেছে না। তাই আমরা তাদের সাথে যোগাযোগ করছি, যাদেরই পানি উঠে না তারা আবার টিউবওয়েল বসানোর জন্য বলতেছে। দীর্ঘদিন ধরে আমাদের পানির সমস্যা, ডিপকল পানির কারণে তারা ক্ষেত খরের কিছু সংখ্যক মানুষ 10-12 জন 20 জন মানুষের ক্ষেত করিয়া সারা গ্রামের মানুষ আমার
এই কোনো টিউবওয়েলও পানি পান না, এরপরে দিয়ে আপনার ডিপ টিউবওয়েলও পানি উঠেন না, অন্য অন্য যারা বাড়িতে বসাইছে। এর লাগে দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করলাম তারার লগে, প্রায় 2-2.5 মাস ধরে এইরকম আলোচনা করতে 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 তারা না আরও 2-3টা বাইব এরকম হুমকি দেয়, মানুষে আত্মাও কাটিয়ে বেলায় দিব যদি পানি সম্বন্ধে মাথায় এসেই। বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পেলে শুধু মানব জীবন নয়, কৃষিকাজ, স্বাস্থ্য ও পরিবেশেও হুমকিতে পড়ে। এভাবে চলতে থাকলে গ্রামটি একসময় চরম জলসংকটে পতিত হতে পারে।